বিয়ের পরে এটা আমাদের একসাথে প্রথম বিশ্বকাপ দেখা। এনজয় করেছি, দুটো টিমই ভালো খেলেছে। ব্রাজিল আন্ডারডগ হিসেবে ভালো খেলেছে। আমি ভাবছিলাম যে মরক্কোর সাথে মোটেও ভালো করবে না এবং কয়েকটা 2-3টা গোল খেয়ে হারবে, কিন্তু সেই জায়গায় ব্রাজিল ঢ করেছে, সেই তুলনায় অনেক ভালো করছে ব্রাজিল। ও ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। তো ও এসেছে ব্রাজিল জিতবে, আমি এসেছি ব্রাজিল হারবে সেই আশায়। সব মিলিয়ে দুইজনের একজনের আশা পূরণ হয় নাই, সব মিলে আপাতত সমস্যা নেই। আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, আমি আজকে মরক্কোর পক্ষে ছিলাম এবং আগে ব্রাজিলের সাপোর্টার, ওরা পিছিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে তবে আমরা আশা করছি যে ব্রাজিল মরক্কোর কাছে হারবে, কারণ মরক্কো অনেক ভালো খেলছিল অনেকদিন ধরে, কিন্তু সেই জায়গা থেকে আন্ডারডগ হিসেবে ব্রাজিল ভালো খেলছে, অবশ্যই এটা বলতে হয়। ব্রাজিল খেলা এনজয় করেছি। বিয়ের পরে এটা আমাদের একসাথে প্রথম বিশ্বকাপ দেখা। এনজয় করেছি, দুটো টিমই ভালো খেলেছে। ব্রাজিলের নেক্সট ম্যাচগুলো দেখার অপেক্ষা করছি। আশা করি নেক্সট ম্যাচগুলোতে ব্রাজিল আরো অনেক বেশি ভালো করবে। ব্রাজিল আজকে ভালো খেলেছে, তবে অ্যাটাকের ক্ষেত্রে ব্রাজিল দেখা যায় যে অনেক ক্ষেত্রে শুধু পাসই করছে, কিন্তু অ্যাটাকটা ঠিক মতো করছে না। তো আশা করি ভালো করবে। আমি দেখলাম তো খুব আফসোস করতেছিলেন, তখন বলটা বার করতে হলো না। হ্যাঁ, মনে হচ্ছিল এই তো হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে দেখেছি আর হয়নি। আর্জেন্টিনার খেলার সামনে আর্জেন্টিনার সঙ্গে কেমন হবে? খেলা তো দেখবোই আমরা একসাথে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়।